18 তারিখ বিদ্যুতের দাবিতে অবরোধ ও রণক্ষেত্র পরিস্থিতি মানিকচকে। সেই ঘটনা কেন্দ্র করে আজ যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠক করল কংগ্রেস এবং বামফ্রন্ট। মানিকচকের অবস্থা এখন কারফিউ জারি করার মতন। কংগ্রেস এবং বামফ্রন্টের এক প্রতিনিধি দল মানিকচকের এনায়েতপুরে আজ গিয়েছিল। পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধের ঘটনার পর 5 দিন ধরে এই এলাকায় ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়ির দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকছে। আমরা বিষয়টি নিয়ে আজ এসপি হেডকোয়ার্টারের সাথে দেখা করেছে। 1 বছর ধরে মানিকচকের এনায়েতপুরে বিদ্যুতের সমস্যা, অথচ আশ্চর্যজনকভাবে 18 তারিখে এই ঘটনার পর কিভাবে এখন বিদ্যুৎ চলে এলো? প্রশ্ন উঠছে, আর তো লোডশেডিং হচ্ছে না? প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। 100 দিনের কাজের জন্য মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন, অথচ বিদ্যুতের দাবিতে গ্রামবাসীরা আন্দোলন করলে অপরাধের। সমস্যা বুঝতে হবে। গ্রামবাসীরা পুলিশের সঙ্গে ঝগড়া করতে নামেনি। এই ঘটনার জন্য উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলল কংগ্রেস সাংসদ। অন্যদিকে এই বিষয়ে বামফ্রন্ট জেলা সম্পাদক অম্বার মিত্র বলেন, পুলিশ গুলি চালিয়েছে কিনা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। বিদ্যুতের দাবিতে আন্দোলন ছিল গ্রামবাসীরা, তবে পুলিশের উপর আক্রমণ হয়েছে, আমরা তা সমর্থন করি না। মানিকচকে শান্তি ফেরাতে হবে, এর জন্য সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক ডাকা দরকার। আমরা আজকে আমরা একটা প্রেস কনফারেন্স দেখেছি মিলিয়ে আমাদের জাতীয় সঙ্গে। আমরা ডাকলাম আপনাদেরকে এই কারণে যে আজকে আমরা ভিজিট করলাম বিভিন্ন গ্রাম এনায়েতপুরের মধ্যে, যেখানে সেকশন 144 নাই। বিভিন্ন গ্রামে আমরা ঘুরলাম, আমরা পাবলিকের সঙ্গে কথা বললাম, জনগণের সঙ্গে কথা বলেছি, মা বোনদের সঙ্গে কথা বলেছি, পরিস্থিতি নিজের চোখে দেখলাম। পাবলিক খুব আতঙ্কে আছে, খুব ভয়ে আছে, কারণ 5 দিন থেকে কন্টিনিউয়াস রেড চলছে। পুলিশ মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে দরজা ভাঙছে, মাঝে মাঝে ভিতরে ঢুকছে। 50 জন পুলিশ একটা বাড়ির মধ্যে। নিশ্চয়ই পাবলিক তো নিজের বাড়িতে ভয়ে ঘুমাতে পারছে না, অনেক জায়গাতে গ্রামের বাইরে ঘুমাতে হচ্ছে, ফিল্ডে গুলো ঘুমাতে হচ্ছে পাবলিককে। তো এটার জন্য আজকে আমরা এএসপির কাছে গেলাম। এসপি সাহেবকে পাইনি, এএসপি হেডকোয়ার্টার্স উনি অ্যাকচুয়ালি এবার মানিকচককে দেখছেন, ওনাকে স্পেশাল চার্জে দেওয়া হয়েছে। তার জন্য ওনার সঙ্গে আমরা সবাই মিলে বামফ্রন্ট কংগ্রেস আমরা যেয়ে ওনাকে বুঝালাম যে পাবলিক আবার আতঙ্কা হচ্ছে এবং পাবলিকের খুব সাফারিং হচ্ছে। বিষয় হচ্ছে যে বিষয়ে দুর্ঘটনা যে হয়েছে 18 তারিখ, সেটা পাবলিক আর পুলিশের মধ্যে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝানো হয়েছে পাবলিক এবং প্রশাসনের মধ্যে। আসল সমস্যা হচ্ছে অন্য জায়গাতে। 1 বছর থেকে এনায়েতপুর পাবলিক, মানিকচকের পাবলিক সঠিক ইলেকট্রিসিটি পায় না। তার জন্য এবার আমরা জিজ্ঞাসা করছিলাম বিভিন্ন মা বোনদেরকে, ওরা বলছে প্রায় 1 বছর থেকে মাত্র 2 ঘন্টা ইলেকট্রিসিটি ওরা ইলেকট্রিক সাপ্লাই পেতেন রাত্রিতে, মাত্র 2 ঘন্টা। এটা 1 বছর থেকে চলছে। আন্দোলন হওয়ার পরে কিন্তু তাহলে কি করে ঠিক হয়ে যায়? 2 দিনের মধ্যে, আন্দোলনের 2 দিন পরে কিন্তু ইলেকট্রিক সব ঠিক হয়ে গেছে। এখন কোনো জায়গায় লোডশেডিং হচ্ছে না, এখন সব ঠিকঠাক হয়ে গেছে। তো মানুষ তো আন্দোলন করতে পারে, একটা গণতন্ত্র দেশে সবার তো প্রতিবাদ করার অধিকার আছে। আর এবার আমাদের মুখ্যমন্ত্রী নিজে কয়েকদিন আগে 100 দিনের কাজের উপরে তো নিজে নেমেছে রাস্তাতে, কলকাতাতে 100 দিনের কাজের জন্য। তো উনি যদি প্রতিবাদ করতে পারেন, তাহলে মা বোনরা করতে পারে না? অবশ্যই করতে পারেন। আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, এরকম প্রতিবাদ অ্যালাউড আছে এবং একটা ভালো কারণের জন্য মানুষ নেমেছে। আনফর্চুনেটলি জিনিস যেহেতু কোনো দল ছিল না কন্ট্রোলে, যে কোনো নেত্রী ছিল না, নেতৃবৃন্দ ছিল না কোনো দলের, এটা জাস্ট একটা ম্যাস পাবলিক গ্যাদারিং, তার জন্য জিনিসটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। তার জন্য আমরা খুব দুঃখিত যে 4 জন গলি খেয়েছে, 4 জন মানিকচকের পাবলিক তাদের গলি লেগেছে। তার মধ্যে একটা বাচ্চা ছেলে আছে, প্রায় বয়স 14 বছর মাত্র।
আর আমরা খুব দুঃখিত যে পুলিশও ইনজুরি হয়েছে, যেমন আইসির মাথা লেগে আছে, আইসি তো একটু অত্যাচার হয়েছে আইসির উপরে। তো এগুলো জিনিস আমরা বলছি এগুলো খারাপ জিনিস, এটা হওয়ার উচিত না। এটা কিছু কিছু দুষ্কৃতীরা হয়তো ক্ষমতার বাইরে গেছে, কিন্তু আমরা বলছি মানুষ আমাদের দেশে প্রতিবাদ করতে পারে, এটা ইট ইজ এ কনস্টিটিউশনাল রাইট। তো আমরা যে কথা বলতে চাইছি যে হয়ে গেছে হয়ে গেছে, পুলিশ অনেকদেরকে অ্যারেস্ট করেছে, বোধহয় 35 জনকে অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। আমাদের দাবি খুব সিম্পল, আমাদের দাবি পুলিশের কাছে যে নির্দোষগুলো লোক যে তাড়াতাড়ি ছাড়ানো উচিত। কারণ পুলিশ যখন অ্যারেস্ট করতে যায়, একটা মাছ ধরার ফিশারম্যানের মতন নেটটা ওরা ফেলে দেয়, আর কিছু কিছু গিলটি লোকের সঙ্গে ভালো ভালো লোকের ওরা ধরে। তো আমাদের প্রথম দাবি হচ্ছে যে নির্দোষ লোককে ছেড়ে দেন, তাড়াতাড়ি তদন্ত করেন আর নির্দোষ লোককে ছাড়ুন। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে এখানে কোনো রাজনীতি করার চলবে না, কারণ এখানে আমরা সবাই জানে যে এখানে কোনো রাজনৈতিক দল লিডারশিপ দেয়নি, এটা স্পন্টেনিয়াস একটা পাবলিক রিয়াকশন। এবার আপনাদেরকে বলি, শুধু এনআইপুরে হয়নি, এই পাওয়ার সমস্যা যে আমার ইলেকট্রিক সমস্যা এত বড় প্রবলেম, যে গোটা মানিকচক ওই দিনটা বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে। এনআইপুর তো আমরা বলছি তো 4-5 জায়গাতে মানুষ প্রতিবাদ করেছে, এনআইপুর ছাড়া বুতনিতেও হয়েছে, বুতনি ছাড়া শোভানগরও হয়েছে, তো বিভিন্ন জায়গায় হয়েছে প্রতিবাদ, শুধু এনআইপুর না। এটা ভুল বার্তা যাচ্ছে যে এনআইপুরের মানুষ শুধু প্রতিবাদ করেছে, ইলেকট্রিকের প্রবলেমের জন্য বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা হলো। তো আমরা বলতে চাই এখানে কোনো রাজনীতি পার্টি ওয়াইজ তো কেউ ইনভলভ নেই, কোনো পার্টি লিডারশিপ ইনভলভ নেই। আমরা যাচ্ছি পুলিশের কাছে বলতে যে আমরা শুধু কংগ্রেসের জন্য বলছি না, আমরা সবার জন্য বলছি, যারা ভালো মানুষ যে যারা পুলিশকে ধরেছে ওদের জন্য, তৃণমূলের জন্য আমরা বলছি, তার সিপিএম লোকদের জন্য বলছি, কংগ্রেসের মানুষের জন্য বলছি, সবার জন্য বলছি যে ভালো মানুষদেরকে অত্যাচার পুলিশ আর করার উচিত না, অনেক রেড হয়েছে। তাহলে 3 নম্বর দাবি আমাদের হচ্ছে যে রেড গুলো এখন যে কড়া রেড চলছে, যেমন বাড়ি বা যাচ্ছে ভিতরে চেয়ার ভাঙছে, ভিতরে দরজা ভাঙছে, এগুলো রেড মা বোনরা বলছে এগুলো বন্ধ করে দেন, এগুলো অনেক হয়ে গেছে। প্রশাসনের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ, যাতে মানে সম্পর্ক না ভাঙা হয়। সমস্যা ছিল ইলেকট্রিকের, 1 বছর থেকে এত বড় ইলেকট্রিক প্রবলেম, রাত্রে মাত্র 2 বছর পাওয়ার, এরকম 1 বছর থেকে চলছে, ইলেকট্রিক দপ্তর কিছু করছে না। এখানে আমি ইলেকট্রিক দপ্তরকে দায়ী করে দিই যে কেন ওদের এত টাইম লেগেছে। আর হুট করে এটা হবার পরে, আমাদের প্রতিবাদ হওয়ার পরে, মানুষের প্রতিবাদ হওয়ার পরে 2 দিন পরে সব ঠিক হয়ে গেছে। এখন আমরা বিভিন্ন গ্রাম ঘুরেছি, কোনো ইলেকট্রিক সাপ্লাই প্রবলেম নেই, সব ঠিক হয়ে গেছে, ম্যাজিক। এটা হতে পারে যে আমি কি বললাম, কি পরিস্থিতি এত ডিটেরিয়েট হয়েছে এক সময়, যে কিছু হয়তো দুষ্কৃতীরা আছে যে যারা মানে একটা লিমিটের বাইরে চলে গেছে, তার ওই সময় হয়তো পুলিশকে ফাইন উপায় ছিল না পুলিশের, আমি ওটা পুলিশকে দোষ দিব না। আমি বলছি পুলিশ আর পাবলিক, কিন্তু পাবলিকের সমস্যা আপনাদেরকে মানে সবাইকে বুঝতে হবে, পাওয়ার নেই 1 বছর থেকে 2 বছর, স্টুডেন্টরা পড়তে পারছে না, রাত্রে 2 ঘন্টা পাওয়ার আছে, গরমে এরকম 1 বছর থেকে চলছে, পাওয়ার সাপ্লাই কিচ্ছু করছে না, ইলেকট্রিক সাপ্লাই ঠিক হচ্ছে না। তো আমি বারবার বলছি এখানে একটা ভুল জায়গা, একটা ভুল বার্তা যাচ্ছে যে পুলিশ আর পাবলিকের মধ্যে একটা বিরাট সমস্যা আছে। সমস্যা ছিল পাবলিক ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে। মানিকচকে যে ঘটনা ঘটেছে বিদ্যুতের দাবিতে, প্রথমত এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, কোনো রাজনৈতিক দল এটা সংগঠিত করেনি। সেখানে সাধারণ মানুষ প্রায় 10 জায়গায় অবরোধ করেছিলেন বিদ্যুৎ দপ্তরের উপরে তীব্র ক্ষোভের থেকে। পুলিশের উপর কোনো ক্ষোভ নেই, বিদ্যুৎ দপ্তরের উপরে ক্ষোভ, কারণ দিনে 2 ঘন্টার বেশি আলো সেখানে থাকে না, লাইট থাকে না। ফলে মানুষের এই যে মুভমেন্ট, একে যদি ভালোভাবে ট্যাকল করে ওই অবরোধ যা হয়েছে তা যদি সরিয়ে দেওয়া যেত, তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না।
পুলিশের উপরে যে আক্রমণ হয়েছে, পুলিশের আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, তাকে আমরা কখনোই সমর্থন করি না, নিন্দাই জানাচ্ছি। তখন কারণ প্রশাসনের যারা কাজ করেন তাদের উপর আক্রমণ করে তাদের মাথা ফাটিয়ে দেওয়াটা কোনো ভালো কাজ নয়। এখন মানিকচকের যে অবস্থা রয়েছে তাতে প্রচুর মানুষ গ্রেপ্তার হয়েছে, প্রায় 41 জন মানুষ গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারি চলছে। রাত্রেবেলা যেভাবে রেড হচ্ছে তাতে এলাকাগুলি ফাঁকা হয়ে যাচ্ছে, এলাকায় চুরি ডাকাতি এরপরে বাড়বে, বাড়িতে পুরুষ মানুষ না থাকলে চুরি ডাকাতি বাড়বে। ফলে আমরা আজকে অ্যাডিশনাল এসপি সাহেবকে বলেছি যে মানিকচকে পিস, শান্তি ফেরাতে হবে। শান্তি ফেরানোর জন্য ওখানে একটা পিস মিটিং করা উচিত, সবাইকে নিয়ে, সমস্ত অংশের মানুষকে নিয়ে, রাজনৈতিক দলকে নিয়ে, রাজনৈতিক দলগুলির সাহায্য সহযোগিতা নিয়ে শান্তি ফেরানোর জন্য শান্তি মিটিং করে ওইখানে শান্তিপূর্ণ অবস্থাটাকে ফিরিয়ে আনতে হবে। কারণ এই রকম অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। এখন কারফিউ জারি করার মতন অবস্থা আছে, দোকান খুলছে না মানুষ, কারণ বিক্রি করবে কাকে? কোনো ক্রেতা নেই রাস্তায়, কোনো খরিদ্দার নেই, ফলে দোকানের ঝাঁপ বন্ধ। তাহলে এই তো একটা কারফিউ জারির মতন অবস্থা রয়েছে। পুলিশের গুলি চালনাটা আমি বলছি বিচার বিভাগীয় তদন্ত হতে পারে। প্রতিটি গুলি চালনারই ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়, কেন গুলি চালানো হলো সেটা কিন্তু ডিপার্টমেন্টাল ইনকোয়ারির আওতায় পড়ে পুলিশের। এখানে আমি বলছি যে ওখানে মানুষ আক্রমণ করতে গেল, পুলিশ গুলি চালালো, পায়ে গুলি লাগলো, যা হয়েছে টোটালটা একটা বিচার বিভাগীয় তদন্ত হোক, বিচার বিভাগীয় তদন্ত হোক, তার ভিত্তিতে বেরিয়ে আসুক যে প্রকৃত ঘটনা ওখানে কি আছে। আর এটাও তো ঘটনা যে ওখানে উনি বললেন এমপি সাহেব যে লাইট এতদিন থাকছিল না, আর ঘটনার পরে 1 মিনিটের জন্য লাইট যাচ্ছে না। এটা তো কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ না যে লাইট এখন যাচ্ছে না কেন? তাহলে লাইট দেওয়ার ব্যবস্থা নিশ্চয়ই সঠিকভাবে আছে, ইলেকট্রিসিটি অফ হচ্ছে না, কারেন্ট অফ হচ্ছে না। তাহলে এগুলোর ব্যাখ্যাটা কে দেবে? প্রশাসনকে দিতে হবে। তো আমি পরে শুনেছি, আমি সে সময় ছিলাম না এখানে, যে শাসক দলেরও নেতা নেত্রীরা স্বীকার করেছেন যে মানিকচকে বিদ্যুতের অভাব রয়েছে। শাসক দলের নেতা নেত্রীরা স্বীকার করেছেন যে মানিকচকে বিদ্যুতের যে ডিস্টারবেন্স, যে স্বীকার করেছে। আইসির উপরে আক্রমণ, পুলিশের উপরে আক্রমণ, এটার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আর তার সাথে যারা গ্রেপ্তার হয়েছে তাদের আমরা, নিরপরাধ বহু মানুষ গ্রেপ্তার হয়েছে, তাদের আমরা মুক্তির দাবি জানাচ্ছি, যাতে তাদের জামিনটা হয়। পুলিশ যাতে সেই ব্যবস্থা করে, নিরপরাধ ব্যক্তি বিনা দোষে যাতে শাস্তি না ভোগ না করে, কোন রকম শাস্তি ভোগ না করে, তার জন্য আমরা দাবি জানিয়েছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।